হাই গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা, আর 6টার সময় আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি গঙ্গা স্নান করতে। আমাদের এখানে শীতলা পুজো, তো তোমাদের ওখানে কী হয় আমি তো জানি না। তো আমাদের এখানে শীতলা পুজো, তো শীতলা পুজোয় আমরা গঙ্গা থেকে স্নান করে জল নিয়ে বাড়ি আসি। একটা বড় ব্যাগ নিয়ে নিয়েছি, আমাদের কিছু জামা কাপড় গুছিয়ে গেছেন, বেরিয়ে পড়লাম। তো চলো না যাক দিয়েছে থেকে আমি একাই যাচ্ছি। আর দেখো আমার এই বড় বৌদি আর ভাইপো যাচ্ছে, তো ওদেরকে ডেকে নিলাম। আর সবাই মিলে গল্প করছি কে কটার সময় অ্যালার্ম দিয়ে শুয়ে হয়েছিল। কারণ যেহেতু আমরা 6টার সময় সবাইকে টাইম দেওয়া ছিল, 6টার সময় যাবো, তার সবার সাথে যাবো, মানে ঠিকঠাক টাইমে বেরোতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো দেখো ঠিকঠাক টাইমে তো পৌঁছেও গেছি। আর এটা ছিল আমার দাদার গাড়ি, মানে আমার জেঠুর ছেলে। তো দাদার গাড়ি করে দেখো গ্রামের সব বৌদি দিদিরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একসাথে গঙ্গা স্নান করতে। আর সকাল সকাল সবাই মিলে যাচ্ছি, খুব মজা করতে করতে আনন্দ করতে করতে বেরিয়ে পড়েছি। আর দেখো এই সকালবেলা বেরোনোর ব্যাপারটা পুরো আলাদা। আর এই গঙ্গা স্নান করলে তো বেশ মনটা বেশ ভালোই লাগে, তাই না বলো? তো আমরা যাচ্ছি পানিহাটি সোদপুরের উদ্দেশ্যে। তো ওখানেই একটা গঙ্গায় স্নান করব। তো তখনও জানতাম না কোথায় যাচ্ছি। তো তখন দাদা যেখানে নিয়ে গেছে সেখানেই গেছি। তো গিয়ে একটা বড় নৌকা দেখে ফেললাম, কারণ এটা ছিল ফেরিঘাট। তো দেখো আমি নেমে পড়েছি, আর দেখতেই পাচ্ছি একটা হাতে একটা বড় ব্যাগ। গঙ্গায় এসছি, গঙ্গা জল তুলে বাড়িতে নিয়ে যাবো, এটা তো হতেই পারে না। গঙ্গায় এসছি মানে কিছুটা জল বাড়িতে নিয়ে যাবো, গঙ্গাটা একটু হালকা করার চেষ্টা। জাস্ট ইয়ার্কি মারলাম। যাই হোক, বাবা নিয়ে এসে তবু গেছি বলে তো একটু গঙ্গা জল নেবো বলে ড্রামও নিয়ে গেছি। আর দেখো আমি গঙ্গা স্নান করে ফেলছি। আর দেখো গঙ্গা স্নান করে আমি হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে। তো সবাই দেখলাম ভিজে জামা কাপড়ে বাড়ি যাবে বলছিল। তো আমার একটু ঠান্ডা লাগে, তো আমি ভাবছি না একবার ড্রেসটা চেঞ্জ করে নিয়ে যাব। তো দেখো সবাই স্নান করছে, আমি সব থেকে আগে স্নান করে রেডি হয়ে নিয়েছি, যেহেতু আমার লেট হবে। তো দেখো, তো সবাই মিলে স্নান টান প্রায় কমপ্লিট করে, তো এখানে একটা শিব মন্দির ছিল, তো সেখানে জল ঢেলে দিয়েছি আমরা। তো দিয়ে তো গাড়ি দেখা ছিল সামনের দিকে, তো সবাই মিলে যাচ্ছি। আর দেখো ব্যাগে তো জল ভরে নিয়েছি। তো তোমাদের ওখানেও কি শীতলা পুজো হয়? তোমরা কী কী করো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও। তো দেখো সামনে চলে এসেছে, যেহেতু জামাটা চেঞ্জ করে নিয়েছি সবাই ভিজে। তো দেখো দাদার পাশে বসে পড়েছে, আর এই যে একটা পুচকে বাচ্চা, এটা আমার স্টুডেন্টই হয়। তো দুজন মিলে সামনে বসে পড়েছে, দাদার সাথে গান শুনতে শুনতে অনেক গল্প করতে করতে বাড়ি ফিরছি। আর তোমাদের সোদপুর, আমার যারা ভিডিও দেখছো তাদের যদি বাড়ি সোদপুরের কাছাকাছি হয় আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো চলো বাড়ি যাই। যখন এই ভিডিওটা নিচ্ছিলাম তখন ভাবছি যখন দূরে যাই তখন ভিডিও ক্লিপগুলো নিই, নিজেদের জায়গাটাও কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো কথা বলতে বলতে আর গাড়িতে ঘুরতে চাপতে চাপতে দেখো চলে এসেছি, পৌঁছে গেছি। এই হলো আমাদের মায়ের মন্দির। তো এটা আমাদের বাড়ির একদম কাছের, এই মন্দিরে পুজো হচ্ছিল। তো আমরা সবাই মিলে জল ঢালতেছি, তো জল ঢালাও হয়ে গেছে। আর আমরা এই বাড়ি যাচ্ছি, আর আমাকে অনেকটা বেলপাতা দিয়েছে মালা করে দেওয়ার জন্য, মাকে সেটাই বলছি। তো মাকে দিয়ে দিয়েছি, আর আমি আর মা এখন বাড়ি চলে যাচ্ছি, গিয়ে বেলপাতার মালা করে দিয়ে যাব। তো সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, এখন হয়েছে বিকালবেলা। তো আমি চলে এসেছি, যেমন যেহেতু নতুনই পড়েছিলাম, তো ভাবলাম এটা পরেই ঠাকুর মন্দিরে যাই। আর দেখো অনেকেই গন্ডি কাটছে, আমাদের এখানে মায়ের মন্দির খুব জাগ্রত। দেখো অনেক মানুষ আছে, দেখো এই যে ধুনো পোড়াচ্ছে, খুব ভালো করে পুজোটা হয়। আর দেখো পুজো টুজো প্রায় কমপ্লিট। এই পুজোটা হতে হতে ম্যাক্সিমাম সন্ধে হয়ে গেছে, মানে এত ধুনো পোড়ানো, এত সুন্দর করে পুজো হয়। তো দেখো পুজো করছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বা